আসসালামু আলাইকুম। ক্রাইস্টাফ হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার বের করার ক্রোমের যে সেট আপ এটা একটু দেখেন ভালো করে। তো যাদের পিসিতে উইন্ডোজ দেওয়া আছে তারা সর্বপ্রথম মাইক্রোসফট ইগ ব্রাউজার থেকে ক্রোমটা ডাউনলোড করে নেবেন। ওই যে দেখা দিচ্ছি পিসিতে ক্রোম ডাউনলোড করার পর এরকম ড্যাশবোর্ডে আপনার কাজের সুবিধাতে এই যে আমি একটা নোটপ্যাড বানায় রাখছি, এটা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে পারেন অথবা নোটপ্যাড ওপেন করতে পারেন। সর্বপ্রথম এই মাইক্রোসফট ইগ ব্রাউজার থেকে ক্রোমটা ডাউনলোড করে নেবেন। এই যে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি ডাউনলোড ক্রোম, যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো, না থাকলে এটা করবেন আর কি। করার পর 2 নম্বরে হলো যে ক্রোমটা ইনস্টল করলেন নর্মালি রান করবেন, ইনস্টল হয়ে যাবে। এরকম আসবে, আসার পরে একটা প্রোফাইল থাকবে। আমার কাজের সাথে অনেকগুলো প্রোফাইল ছিল, আপনি এরকম অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, কন্টিনিউ উইদাউট সাইন ইন করার পর এইখানে যে কোনো একটা নাম দেবেন। কাজের নামটা হলো এরকম লিস্ট ওয়ার্ক বা ওয়ার্ক প্রোফাইল, যে কোনো একটা দেওয়ার পর কালার চুজ করে নিয়ে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে কন্ট্রোল শিফট ডিলিট দেবেন, কিবোর্ডে একসাথে টিপবেন। কন্ট্রোল শিফট ডিলিট, বেসিক থেকে অল করে দেবেন। অ্যাডভান্স থেকে অল করে দেওয়ার পর যেগুলো টিক মার্ক দেওয়া নেই ওগুলো টিক মার্ক দিয়ে দিবেন। নিউ ট্যাবে ক্লিক করার পরে এখানে আপনাদের সর্বপ্রথম কাজ হবে লিঙ্কলাম প্রো, ওইটাকে ডাউনলোড করে নেওয়া আর কি এক্সটেনশনে, অথবা ওই যে থাকে সেই সাইটটাকে এটা ভিপিএন আনার পরে দিবেন। আমি আগে দিচ্ছি তো দেখাচ্ছি যে ভিপিএন ছাড়া এটা কখনোই ওপেন হবে না আর কি। যে লিঙ্কলাম এটা সার্চ দিয়ে দেবেন। যদি না আসে এইভাবে তাহলে পুরো লিঙ্কটা কপি করবেন এইভাবে, পরে লিঙ্ক দেওয়া আছে তো রোবট যদি আসে এটাকে ক্লিয়ার করে নেবেন। প্রথম যে ওয়েবসাইটে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করার পর অ্যাড ক্রোম করবেন। এটাকে করার পরে ডাইন কর্নারে যে পাতার মতো অপশনটা আছে এখানে করলে পিন আপনি যে পিনে ক্লিক করবেন, করার পর অপশনে চলে যাবেন। ওইখানে অপশন খুঁজে পাওয়া যায়, না হলে যে ক্রোমটা ইনস্টল হলো ওইটা একটু মাউসটা স্ক্রল করে থাকবেন, এই অপশনটা চালু হবে। হলে জেড আছে এটাকে কন্ট্রোল করে দিবেন, যে সেভ। এটা এইভাবেও পেতে পারেন, আবার ওই যেখানে পিন করছেন তার সাইডে পেতে পারেন। সেটা হলো এইভাবে, এই যে অপশনে ক্লিক করবেন, করার পর এডিট করলে হয়ে যাবে। সেকেন্ড কাজ হলো এক্সটেনশনে নট ভিপিএন ইনস্টল করা। এখানে সবসময় অ্যাড ক্রোম করুন, এটা আমার অন্য কোথাও লিঙ্ক ছিল তো যার কারণে এরকম দেখালো। অ্যাড ক্রোম করে ওই আগের মতো পিন আপ করে নেবেন, আপনার লিঙ্কলামের মতো পিন আপ করার পর লগ ইন। নট ভিপিএন এরকম একটা ইউজার পাসওয়ার্ড থাকবে, ওইটা আপনার লগ ইনে ক্লিক করে, যদি ইউজার পাসওয়ার্ড থাকে তাহলে ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রথমে যে লগ ইন অপশনটা আসবে সেটাতে লগ ইন করবেন। তো আর যদি আপনার কন্টিনিউ উইথ গুগল থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল, যেমন আমারটা কন্টিনিউ উইথ গুগল ছিল, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতেছি। নর্মালি এটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, এখানে ভিপিএনটা হলো এরকম, ওই অ্যারো চিহ্নটাতে সার্চ দিয়ে আনা যায়, আর এগুলোতে অন্য অন্য সিটি আনা যায়, এগুলোতে আনাবল করে দিবেন।
এখানে কাজ করবেন শুধু ইউকে, কানাডা আর ইউএস। এর ভেতরে ইউএসএস থেকে 3টা দেশ নিয়ে আসবেন, যে 3টা দেশের নাম্বার বলাবে ভালো। সাইডটা দেওয়ার পরে এখানে কন্ট্রোল শিফট ডিলিট দিলাম আবারও। ইউএসএর ভেতর থেকে যে কোনো 3টা দেশ নিয়ে আসে ফিল আপ করে রেখে দেবেন। পরে একটার পর একটা কানেক্ট চলবে আর কাজ চলবে। এটা কিন্তু বুকমার্ক করেও রাখতে হয়। ধরেন যে কোনো একটা সিটি যেখানে ঢুকবেন, এখানে হিউজ সিটি আছে, যেমন বাংলাদেশের বিবেকের ভিতরে উপজেলা, জেলা এগুলো আছে না, ঠিক সেরকম ইউএসএ তো ছোটো দেশ না, কিন্তু কানাডার নিচে আসা যাবে না, সবসময় ইউএসএ থাকতে হবে। এখানে যে কোনোটা দেশে ঢুকে আপনি নাম্বার বের করতে পারেন, এই নিচে আসা যাবে না, যা কাজ শুধু ইউএসএর ভেতরেই। এখন আমি যে কোনোটা দেশের মধ্যে এই দেশটা ওপেন করবো নিউ ট্যাব দিয়ে। মাউসটার লেফট সাইড ক্লিক করলে ওপেনে নিউ ট্যাব আসবে, নিউ ট্যাবে যাবেন। যাওয়ার পরে এখানে হলো ফর সেল, এখানে অন্য কোথাও ক্লিক না করে ফর সেলে ক্লিক করবেন। ফর সেলে ক্লিক করার পরে এইখানে অল টাইম থাকবে, অনার পোস্ট করে দেবেন, পোস্ট উঠে করে দেবেন। আর ওইখানে হলো গ্যালারি থেকে লিস্ট করে দেওয়ার পরে প্রাইস যদি যত আর কি বায়ার রিকোয়ারমেন্ট করবে, যে 500 থেকে 1000 বা 500 থেকে 50 ম্যাক্সিমাম, বা আপনার লো অথবা ম্যাক্সিমাম দিয়ে আপনি অ্যাপ্লাই দেবেন। নিচে স্ক্রল করে অ্যাপ্লাই করে দেবো। এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো যে প্রথমে কিন্তু ঘন্টার নম্বর এগুলো নেওয়া যাবে না, নিচে কিন্তু মোর আছে, এই যে এগুলো হলো মিনিটের নম্বর। তো এই মিনিটের নম্বরগুলো সবসময় কাজ করতে হয়। কিবোর্ডের কন্ট্রোল টিপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি 10 বাটন ট্যাব যখন শো করবে তখন এইরকম মাউসটা কন্ট্রোল ছেড়ে দিবেন, অটোমেটিক ট্যাব সব ওপেন হয়ে যাবে। যে লিঙ্কলাম অ্যাড করলাম তার কাজ কিন্তু এটা, যে ট্যাব নেওয়ার সময় এখন শুধু রিপ্লেতে কিবোর্ডের ট্যাব, কিবোর্ডের কন্ট্রোল প্লাস ট্যাব টিপে পরের ট্যাবে যেতে হবে আর রিপ্লেতে ক্লিক করতে হবে মাউস দিয়ে। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে যেগুলো খালি শো নাম্বার বা টেক্সট অথবা কল আসতেছে ওগুলোতে ক্লিক করবেন, আর বাকি যে চ্যাট অথবা শো এগুলোতে কোনো ক্লিক করবেন না। ওগুলোতে নাম্বার নেই বা এরকম ক্যাপচার থাকলে কন্ট্রোল প্লাস WSP কেটে দেবেন। ওই ট্যাবটা কন্ট্রোল প্লাস WSP, এই যে যেমন এখানে দুটো ট্যাব দুটো নাম্বারে আসছে আমার, এগুলো থাকলো আবার কন্ট্রোল শিফট ডিলিট দিলাম কিবোর্ড থেকে। এখানে যে কোনো একটা দেশ আবার চয়েস করে নেব ইউএসএ থেকে। স্ক্রিনটা কানেক্ট হয়ে যাবে, মানে প্রতিবার দেশ সেন্স এবং ভিপিএন সেন্স দেশের। ওপেনে নিউ ট্যাব, ফর্ট সেল, এখানে আবারও ওই যে গ্যালারি থেকে লিস্টত ক্লিক দিলাম একটা, তারপর এখানে অনারে আসলাম, পোস্ট টুডে আসলাম। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে এখানে কিন্তু সিমোর বা সমোর কোনো নাই, প্রথমে যে নাম্বারগুলো আছে এগুলো। তো এখানে দেখা যাবে যে প্রথমে 10-20টা বা 5টা-6টা নাম্বার মিনিটের আছে, বাকিগুলো 1 ঘন্টা আধা ঘন্টা, তাও 10টা ট্যাব নিয়ে ছাড়িয়ে দিবেন। কন্ট্রোল চিপি ধরে কিবোর্ডে মাউসের লেফট বাটন ক্লিক করলে আসে যাবে এগুলা, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ট্যাব প্লাস মাউসের রাইট বাটন টিপে রিপ্লেতে ক্লিক করতে হবে, তাহলে পরের ট্যাবে চলে যাবে। রিপ্লেতে একটা ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল টিপি ধরে, ঠিক আছে। কল অথবা ফোন নম্বর যেটা আসবে ওইটা হচ্ছে মানে আপনাকে
ওপেন করতে হবে। মেন কাজ হলো এই নাম্বারে। এটা লক্ষ্য হলো যে সমিল এসে এখানে কোনো কিছুই নাই। সমিল থাকলে কিন্তু সমিলে ক্লিক করতাম। যেগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকবে মাস্ট ওগুলোতে কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে। কারণ যেগুলোতে ক্যাপচা আসছে সেগুলো কন্ট্রোল সেভে ডাব্লিউ সেভে ক্লিক করতে হবে, বলতে কাটিয়ে দিতে হবে। সবসময় চিন্তা করবেন যে মিনিটের নাম্বারগুলো কীভাবে বের হয়, মিনিটের নাম্বার নিয়ে নিতে হবে। তো এরকম একটা শিটে ওপেন করে সুন্দরভাবে যে নাম্বারগুলোর সাথে টাইটেলগুলো কপি করে দেয়। টেক্সট মার্ক সিস্টেমটা আমি পরে দেখাচ্ছি, আগে নাম্বার বের করে নতুন অবস্থায় এরকম নোটপ্যাডে রাখবেন। কারেন্ট গেলে হয়তো পিসিতে নোটপ্যাডে রাখলে চলে যাবে, কিন্তু গুগল শিট বানায় রাখলে ওগুলো আর চলে যাবে না, আর থেকে যাবে অটোমেটিক সেভ। ঠিক আছে, এই যে নাম্বারটা কপি করে পেস্ট করুন। তারা এক্সেল শিট চালাইতে পারে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। নাম্বারগুলো এইভাবে কপি করে করে টাইটেলটা হলো এই যে এইটা হলো টাইটেল, প্রথম নাম্বার কপি, পরে এই যে টাইটেলটা। এখন আমি আবারও কন্ট্রোল শিফট ডিলিট দিলাম। ওই যে বললাম না যে প্রতিবারে একটা করে দেশ চেঞ্জ হবে, একটা করে ভিপিএনও চেঞ্জ। সবসময় কাজ করবেন ইউএস, কানাডা এবং ইউকে, এই তিনটা দেশ থেকে। তো এবার আলাদা একটা অন্য একটা দেশে ঢুকলাম মনে করেন। সবসময় লক্ষ্য করতে হবে যে আপডেট নাম্বার, নিউ নাম্বার নয়, মিনিটের নাম্বার। বিশেষ করে আধা ঘন্টার আগের নাম্বার বা 1 ঘন্টার নাম্বার নিতে পারেন, কিন্তু তাই বলে সবসময় 1 ঘন্টার নাম্বার নিয়ে ঘন্টা না। 10, 15, 20, 25 মিনিট এরকম, 30 মিনিট, 40 মিনিট এরকম নাম্বার নেওয়া। ফোর্থ সেলে ক্লিক করে চলে যাবেন ফোর্থ সেলে আবারও।